রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু আলোচনা নিয়ে এসেছি আপনার সামনে, তা বেপর্দা নারীদের নিয়ে। কে ওই বেপর্দা নারীর সঙ্গে কে যাবে জাহান্নামে, এইগুলো নিয়ে এসেছি। সকলে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সকলে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে আমার ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবী। তুমি যে আমার রাসূল দয়াময় চাঁদের সূর্য, তুমি আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে আমার ও গো রাসূল, তুমি যে আমার প্রিয় নবীজি, তুমি যে আমার রব ও গো আল্লাহ, তুমি যে আমার রব ও গো আল্লাহ। তুমি ছাড়া কে আছে এই দুনিয়াতে, তুমি ছাড়া কে আছে এই দুনিয়াতে। সকলে শোনো না ও গো বাবুনেরা, সকলে শোনো না ও গো বাবুনেরা। তোমরা সকলে রাসূলের মানো, তোমরা সকলে রাসূলকে মানো। তুমি যে আমার দয়াময়, তুমি যে আমার রাসূল ও গো দয়াময়, তুমি যে আমার রাসূল ও গো দয়াময়। তুমি যে আমার ও গো রাসূল যে, তুমি ছাড়া কে আছে চাঁদের সূর্যের মালিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই একটু সর্দি লেগেছে তো সেই জন্য গলাটা আটকে যাচ্ছে, সেই জন্য। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
তুমি যে প্রিয় রাসূল, তুমি যে দয়ার রাসূল, তুমি যে স্বপ্নের রাসূল। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহু, ও গো আল্লাহু, ও গো রহমান, ও গো আল্লাহু, ও গো রহমান। শোনো না মুসলমান, জেনে রেখে দিও, শোনো না মুসলমান, জেনে রেখে দিও, আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিলেন। ও আমার বান্দা, তোমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ও গো বান্দারে, ও গো বান্দারে, ও গো বান্দারে, তোমরা সকলে আমার ইবাদত করো। সকলে শোনো না, জেনে রাখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হালকা একটু মাইকের সাউন্ড তোমার। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও নবীর উম্মত, শুনে রেখে দিও, ও বাপেরা, ও আব্বারা, মায়েরা, বোনেরা, আমার আল্লাহর রাসূল বলেছেন, যে মেয়ে বেপর্দায় চলবে তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য জাহান্নাম হলো আসল ঠিকানা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক না বেঠিক? জোরে হবে না নাউযুবিল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে শোনো না মুসলমানেরা, ও বাপেরা, আব্বারা, আমি মোহাম্মদ ইমরান মন্ডল, জেনে রেখে দাও, শুনে রেখে দাও যুবক। আল্লাহ পাক কি বলছে? হ্যাঁ, আল্লাহ পাক কি বলছেন? বলছে, আমার বান্দি, এ আমার সকল বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ যেই মেয়ে বেপর্দায় চলে সেই মেয়ে হবে জাহান্নাম। এটা জোরাবে না নাউযুবিল্লাহ? যেই মেয়ে বেপর্দায় চলবে তার জন্য জাহান্নাম। জাহান্নামের বড় বড় বিষাক্ত সাপ, জাহান্নামের আগুন এবং কবরের মাটির চাপ পোকামাকড়ের কামড় কেমন করে সহ্য করবে? এটা জোরাবে না নাউযুবিল্লাহ? তাহলে শোনো না, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আম্মা জানেরা, বাপিরা, আব্বারা, ও ভাই জানেরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলেছেন, যেই মেয়ে বেপর্দায় চলবে তার সাথে চারজন ব্যক্তি জাহান্নামে যাবে। ওই মেয়ের সাথে চারজন ব্যক্তি জাহান্নামে যাবে। ওই মেয়ের সাথে চারজন জাহান্নামে যাবে। এক, ওর স্বামী যাবে জাহান্নামে। দুই, ওর বড় ভাই যাবে জাহান্নামে। তিন, ওর গর্ভধারণী বড় ছেলে যাবে জাহান্নামে। চার, ওর আব্বা যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ, ঠিক না বেডি? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন, ওই মেয়ে, যেই মেয়ে, আল্লাহ রসুল বলেছেন, যেই মেয়ে বেপর্দায় চলবে তার সাথে চারজন ব্যক্তি জাহান্নামে যাবে। তার নিজের আপনজনা চারজন
জাহান্নামে ওই মেয়ের সাথী হয়ে। এক, ওর বাবা যাবে জাহান্নামে, দুই, ওর স্বামী যাবে জাহান্নামে, তিন, ওর গর্ভধারিণী বড় ছেলে যাবে জাহান্নামে, চার, ওর বড় ভাই যাবে জাহান্নামে। তাহলে বুঝেছেন তো কি হবে? চিন্তা করো কি হবে, চিন্তা করো। আর আপনার নিজের মেয়েকে বাড়িতে রাজকুমারীর মতন, মানে নায়িকাদের মতন রেখেছো নাকি? হ্যাঁ, এই কি মনে করছো সার বাবা? তোমার মেয়ে বেপর্দায় চলছে বাইরে, বেওয়ানা পুরুষ দেখছে, তোমার নির্লজ্জ মেয়ে যে একটু মাথায় কাপড় দেয় না, স্টাইল স্টাইল দিয়ে হেঁটে হেঁটে যায় আর ছেলেদেরকে নিষ্ঠুর, মানে ছেলেদেরকে খারাপ বানায়। হ্যাঁ, ঠিক তো? তুমি যত বড় হুজুর হও না কেন, যত বড় হাফেজ হও না কেন, পুরান হাফেজ হও না কেন, যত বড় মাওলানা হও না কেন, বাড়ির মেয়ে জাহান্নামী, বাড়ির লোকও জাহান্নামী। ঠিক তো? পুরো এক কথা 100 কথার সমান আমার রসুল পাক বলেছেন, এটা কোরআনেই রয়েছে, বুঝেছেন তো? তাহলে শোনো না, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, বাপেরা বারা ও মায়েরা, মায়েদেরকে বলে যাই, বেপর্দায় চলো না, বেপর্দায় চলো না। নিজের মেয়েকে বেপর্দা থেকে নিজের মেয়েকে হেফাজত করো, নিজের মেয়েকে পর্দা করতে বলো, নিজের মেয়েকে মুখটাকে ঢেকতে বলো, গাটাকে দেখতে বলো। তুমি নিজে নিজে গা হাত পা ঢেকো, নিজে পর্দা করো, নিজের মেয়েকে পর্দা করাও। ঠিক তো? নিজে পর্দা করো, নিজের মেয়েকেও পর্দা করাও। এরা আল্লাহর রসুলের কথা। নিজের মেয়েকে পর্দা করো, মাও পর্দা করো, নিজের মেয়েকেও পর্দা করো। বাবার এদিকে একটা কাজ রয়েছে, তোমার যদি ছেলে থাকে, তোমার ছেলেকে কোরআন হাফেজ বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, আলেম বানাও, হাফেজ বানাও। তাহলে তো আল্লাহর কাছে একদিন বিচার দিতে পারবে। হ্যাঁ, কি বিচার দেবে আল্লাহ পাকের কাছে? শোনো না, জেনে রেখে দাও, এ যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, বাপেরা, আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাকের রাসূল বলেছেন, নিজের বাড়ির মেয়েটাকে পর্দা করাও, নিজের বোনটাকে পর্দা করাও, নিজের স্ত্রীকে পর্দা করাও, নিজের ভাইজিকে পর্দা করাও, নিজের বোনের মেয়েকে পর্দা করাও, নিজের ভাইয়ের মেয়েকে পর্দা করাও, নিজের মেয়েকে পর্দা করাও। এ আমার বাজারেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীর উম্মতিরা যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ পাক ওরকম পর্দাও ফরজ করে দিয়েছে মেয়েদের। সকলেকে বলে যাই, নিজের বাড়ি যদি 12 বছরের মেয়েটা থাকে, মেয়েটাকে পর্দা করাও। কেন? ওর 12 বছর পূর্ণ হয়ে গেলে, 12 বছর পূর্ণ হয়ে গেলে ওর উপরে আল্লাহ পাক রহমত ঢেলে দেয়, ওর উপরে আল্লাহ পাক সব খরচ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মোহাম্মদ ইমরান মন্ডল, এই আমার না জনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কবরে বড় বড় বিষাক্ত সাপ যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরে বড় বড় বিষাক্ত সাপ, কবরে মাটির চাপ, কবরে আগুনের তাপ, কেমন করে সহ্য করবে, কেমন করে সহ্য করবে? এ যুবকেরা,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ নবীর উম্মতিরা।